श्रीमद्भगवत ग्रंथ प्रमाणे हरि बोल हरि। जनिताई निताई गौर हरि बोल। उपस्थित सकल भक्त वैष्णव मंडलीगण, আমরা এসেছি তথাপি কৃষ্ণ কথা শ্রীমদ্ ভগবতময় ভগবতম অমৃত রসময় রসাস্বাদন করার জন্য। শাস্ত্র বলেছেন যে কথা শ্রবণং মঙ্গলম ভগবতমৃত রসময়ং কৃষ্ণ কথামৃতম। যে কথা শ্রবণ করলেই জীবের সর্বপাপ দূরীভূত হয়ে যায়, যে কথা শ্রবণ করলেই মঙ্গল হয়, সেই তো আমার কৃষ্ণ কথা, ভাগবত কথা, অমৃত রসময় রসকথা। তাই আজকে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী আঙ্গিনায় আমার মতো এক ক্ষুদ্র বিপ্রপুত্রের মুখে কৃষ্ণ কথা রসময় রস আস্বাদন করবেন। আমি কোনো বিশ্ববিখ্যাত পাঠক নয়, ভাগবত বক্তা নয়, আমি এক সাধন শূন্য ভজন শূন্য ভক্তিহীনা এক ব্রাহ্মণ পুত্র। তারপরেও যখনই কোথাও কেউ বলেন যে একটু ভাগবত কৃষ্ণ কথার সুযোগ করে দেন, তখন মনে করি যে এহেন মানব জন্মে হয়তো একটি মুক্তির পথের আশায় একটু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি শিরে নেওয়ার সুযোগ পেয়েছি। এই মনোবাসনায় আমি এই ভাগবত কৃষ্ণ কথার সময় রস আস্বাদনে এসেছি। কারণ ভাগবত কথা কৃষ্ণ কথা একমাত্র ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। আমি তো এক নগণ্য মাত্র নরমানব। তাই এই মহাপ্রভুর আঙ্গিনায় আজকের এই যিনি স্বয়ং কলির অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান স্বরূপ, ওনার এই লীলা মাধুরীতেই আজকে যে রসটুকু আস্বাদন করব, আজকের আমি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব লীলাটুকু একটু রসাস্বাদন করেই, সময় আমাকে অল্প বেঁধে দিয়েছে বসার আগেই, বেশাসনে ওঠার আগেই। তাই যদি পারি একটু রাধারানীর মহিমা তত্ত্ব রস আস্বাদন করব। প্রথম রসটি হলো গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনায় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর একটু রসাস্বাদন করি। আমি রাধারানীর রসাস্বাদন করব। যদি তাই গৌরাঙ্গ মহাপ্রভুর আর নিত্যানন্দ প্রভু যার আঙ্গিনায় বসে আছি আমরা, ওনাদের দুজনের কিন্তু রূপ দুই রকম। এবং ওনারা কারা, কেন এসেছেন? অনেকে মনে করি কি মা, যদি প্রশ্ন করি কলিযুগে ভগবান কে, কলিযুগে ভগবান কে? যদি বলি আমাদের ভগবান কে,
অনেকে বলি ভগবান, যারা গীতা পড়ছি তারা বলছে কি ভগবান হলেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? তাহলে রাম। কেউ আবার বলছে জয় শ্রীরাম, রাম ভগবান। নিতাই গৌর হরি বল। আবার যদি কাউকে প্রশ্ন করি, কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ভগবান ভগবান, আবার অনেকে বলে কি ভগবান নারায়ণ, আবার অনেকে বলে কি ভগবানকে ভগবান কলির গৌরাঙ্গ মহাপ্রভু। ওমা ভগবান কয়জন? জয় রাধে। তাতে আমি বিভ্রান্তি হয়ে যাচ্ছি, তাই না? সব ভগবান, তাহলে মেন ভগবান কে? আগে জানতে হবে ভগবান কে। আমি যাদের কথা বলেছি তারাও কিন্তু ভগবান। এখন অনেকে বলে কি যোগী পুরুষকে ভগবান বলে, তাই আমরা ভগবানকে চিনতে পারছি না। সমস্যা আমাদের কোথায়? আমরা ভগবানকে তাকেই চিনি না। দেখুন আমরা কলিহত জীব কি অন্ধ হয়ে যাচ্ছি দিন দিন। এটা আমাদের দোষ নয়, কলির প্রভাব। এই কলিকালে ভগবান ছেড়ে আরেকজনকে ভগবান বলতে শুরু করি। ওই যার মধ্যে একটু ভগবানের মতো আকস্মিক আধ্যাত্মিক অলৌকিক কিছু দেখা যায়, তান্ত্রিক বৈদিক কিছু দেখা যায়, তাকে বলে কি সেই ভগবান। আমরা এখন এমন হয়ে যাচ্ছি, তাই না? ভগবান কোথায়? ভগবান কে? তাই দেখবেন মহাজনরা গান লিখেছিলেন, সত্যেত শ্রী হরি ততাতে রাম ধনুকধারী, দাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। ওবা যুগ কয়টা? চারটা যুগ। চারি যুগে চারি ভগবান। অনেকে বলে ভগবান চারটা, আসলে তা নয়। অনেকে বলে চারি যুগে চার ভগবান, কিন্তু না, চারি যুগে চার ভগবান নয়, এক ভগবানই। ভগবান কিন্তু একজনেই। আগে ওই ভগবানকে চিনতে হবে। তাহলে চার যুগের মধ্যে সত্যতে শ্রীহরি, ততাতে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কোথায় বলেছেন? আপনি সাধারণ যারা গীতা জ্ঞানে আকৃষ্ট আছেন, যারা প্রতিদিন গীতা পাঠ করেন, তারা অন্তত পক্ষে গীতার সবচেয়ে কমন একটি শ্লোক, যেটা আমরা অনেক স্টেজ প্রোগ্রামেও বলি, সাধারণভাবে স্টেজ প্রোগ্রামে আমরা এই শ্লোকটিকে ব্যবহার করি। ওই শ্লোকটি অতি সাধারণ হলো অতি দুর্লভ। শ্লোকটি কি? যেটা অনেকেই মুখস্থ জানি, কিন্তু ওই শ্লোকটিতে ভগবানকে বারবার ধরিয়ে দিচ্ছে আমাদেরকে। কিন্তু শ্লোকটি আমাদের বর্তমান সমাজে বেশি প্রচার হয়ে গেছে, অনলাইন, ইউটিউব এবং জগৎময়। এই শ্লোকটি যে কোনো স্টেজ প্রোগ্রামে করে থাকি। সেটা কি? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অবুখ্যানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম সাধুনাং পরিত্রাণায় চ বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটির আসলে প্রথম কথাটি যেখানে বলা আছে, সত্য সনাতনে ভগবান সত্য কথা বলে গিয়েছেন এই শ্লোকটির ভিতরে।
এই সনাতনটাই হলো সত্য, যাহা শাশ্বত সত্য কথা। যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারতম, যখনই যখনই আমাদের ধর্মের গ্লানি হয়, ধর্মের বিলুপ্তি হওয়ার পথে চলে যায়, তখনই তখনই ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন বা আবির্ভূত হন, তিনি আসেন। এর থেকে অমৃত রস আর কি আছে? এই সনাতনে আমরা ভগবান আমাদের কাছে, জীবের কাছে আসেন। আর কি বলেছে? কিসের জন্য আসেন? সাধুনাং পরিত্রাণায় চ বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিসের জন্য আসেন? সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। যারা সাধু, সাধু বলতে সব, আবার কেউ যদি বলে অসাধুকে বোঝাচ্ছি, তা নয়, সে সাধু নয়। যারা ধর্ম কর্মী বিচলিত হন না, যারা ধর্মের পথে সদাই মনকে সাধুভাবে নিয়ে যায়, তাদের কথা বলছি, সেই সাধুদের কথা বলছি। তাই ওই সাধুর মধ্যে সাধুনাং পরিত্রাণ আছে, যারা সাধু তাদেরকে পরিত্রাণ করার জন্য, এবং দুষ্কৃতী যারা ধর্মের বিপক্ষে চলে যায়, ধর্ম থেকে বেরিয়ে যায়, তাদেরকে দমন করার জন্য। তারা ধর্ম মানে না, ধর্মগ্রন্থ মানে না, ধর্মের বিচার মানে না, তাদের জন্য তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে বারবার আসেন। একবার নয়, বলছে আমি বারবার যুগে যুগে আসি। তাই চারি যুগে ভগবান এসেছে। ভগবান গীতায় বলেছে, কিন্তু এসেছে চারি যুগেই, কিন্তু এই ধরা দামে এসেছে। কিন্তু আমরা কি করছি? আমরা দেখতে পাইনি, আমরা বুঝতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তিনি প্রথমে এসেছিলেন হরিনারায়ণ রূপে। তাহলে ভগবান কে? সর্বসত্য যুগে যিনি এসেছিলেন ভগবান হলেন আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠ বিহারী ভগবান শ্রী হরি। ভগবান হলেন তিনি, যিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি, তিনি হলেন ভগবান। ভগবান শ্রী বিষ্ণু রূপ শঙ্খ চক্রধারী, ওনার অবতার হয়ে ধাপে ধাপে তিনি অবতীর্ণ হয়ে এসেছেন জীবের জন্য। তিনি আমাদেরকে রক্ষা করার জন্য ভগবান এই পৃথিবীতে বারবার এক এক রূপ ধরে এসেছেন। সেই সত্যের রূপে এসেছিলেন, সত্যের হরি রূপে, নারায়ণ রূপে। ত্রেতা যুগে এসেছেন রাম রূপে, আর দাপর যুগে এসেছেন কৃষ্ণ রূপে। অজামিলের মতো ভক্তকে রক্ষা করার জন্য তিনি নারায়ণ রূপী বারবার। একবার এসেছিলেন স্বয়ং শঙ্খ চক্রধারী। আমি প্রত্যেকের লীলা বললে আজকে রাত্র শেষ হয়ে যাবে, তাই পুরা লীলাগুলো বলছিলাম, উপাখ্যানগুলো সম্পূর্ণ ধরতে পারছি না। রামরূপে এসেছিলেন কেন? রাবণকে বধ করার জন্য। সাউন্ডটা লড়াই কেন? রাবণকে বধ করার জন্য রামরূপে এসেছেন, রাবণকে বধ করার জন্য, সীতাকে উদ্ধার করার জন্য। আর দাপর যুগে এসেছেন
কৃষ্ণ রূপে কাকে বধ করার জন্য? কংসকে বধ করার জন্য। নিজের প্রতিশ্রুতি রক্ষা করে মাতা পিতা স্বরূপ যে লীলা মাধুরীতে উদ্ধার করার জন্য কংসের কারাগার থেকে নিজের ভক্ত স্বরূপ মাতৃপিতৃকে, সাউন্ডটা লড়াইও না, এই সাউন্ডে থাকুক যদি তাই। মুক্তি করার জন্য ভগবান কি ভগবান রূপে শ্রীকৃষ্ণ রূপে এসেছেন দাপর যুগে। আর কলিকালে কেন এসেছেন? দেখুন আমরা কত ভাগ্যবান, কিন্তু আমরা তারপরও ভগবান খুঁজি, আমরা ভগবান চিনি না। আমরা এই সনাতন ধর্মের যারা আমরা সনাতন ধর্ম আশ্রয় করে আছি, আমরা কত ভাগ্যবান, যিনি ভগবান তিনি আমাদের কাছে আসেন। গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি কোথায়? পৈতৃক নিবাস কোথায়? বেশি দূরে নয় কিন্তু মা, 200 টাকা ভাড়া লাগে ভগবানের বাড়ি যেতে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের পৈতৃক নিবাস, যিনি কলির গৌরাঙ্গ মহাপ্রভু প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান। ওই যে সত্যের হরি তেতার রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতেও গৌরাঙ্গ মহাপ্রভু। যাকে ঢাকা দক্ষিণ বলে, ঢাকার দক্ষিণ না কিন্তু, আবার ঢাকা দক্ষিণ বলে ওই জায়গাটার নাম, যেটার নাম হলো সিলেট। সিলেটের গোলাপ বাজার আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পৈতৃক নিবাস। আমরা কত ভাগ্যবান, এই বঙ্গদেশী ভগবানের পৈতৃক নিবাস পেয়েছে। আর নদিয়া নবদ্বীপ, তিনি ওখানে জন্মলীলা করেছিলেন নদিয়াতে, নদের নিমাই। তবে কেন এসেছেন মহাপ্রভু? এতক্ষণ যারা এসেছিলেন তারা এসেছিলেন ভক্তকে রক্ষা করার জন্য, বধ করার জন্য। একবার ভেবে দেখুন, অজামিলকে উদ্ধার করার জন্য শঙ্খ চক্রধারী নারায়ণ নররূপে, নারায়ণ রূপে এসেছিলেন, দেখা দিয়েছিলেন। তিনি আরো অনেকভাবে বুঝিয়েছেন, শাস্ত্র অনেকভাবে, বিষ্ণু পুরাণ আরো সুন্দরভাবে বলেছে যে তিনি অসুরকে নিধন করার জন্য, মধুকৈঠব ভৈরব নামক অসুরকে নিধন করার জন্য ভগবান এসেছিলেন। শঙ্খচূর্ণ দৈত্যকে বধ করার জন্য তিনি এসেছিলেন নরনারায়ণ রূপে। তিনি রাম রূপে এসেছিলেন, তাও রাবণকে বধ করার জন্য তীরধনুক হাতে নিয়ে এসেছিলেন। আর তিনি দাপরে কৃষ্ণ রূপে এসেছিলেন, তাও তিনি কংসকে বধ করার জন্য। কিন্তু তিনি কলিতে কেন এসেছিলেন? কলিতে কোন রূপে এসেছিলেন? কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুইজন এসেছিলেন। জীবের দ্বারে দ্বারে হরির নাম হরি বল ধ্বনি প্রচার করিতে, ভক্ত বৈষ্ণবকে উদ্ধার করার জন্য, ভক্ত তৈরি করার জন্য তিনি এসেছেন এই কলিযুগে। তিনি কোনো অস্ত্র নিয়ে আসেন নাই। দেখুন এখানে আমার যে প্রভু দুইজন দাঁড়িয়ে আছেন, দুইজনের রূপ একজনেরটা একরকম। একজন কি করছেন? একটি আঙ্গুল উপরে ধরে রেখেছে। আরেকজন কি করছেন? দুই পদক চিহ্নকে এভাবে দুটি হাত এভাবে রেখেছেন। তার তাৎপর্য কি জানেন? এই যে মহাপ্রভুর আঙ্গিনায় মহাপ্রভু কি বুঝাচ্ছেন আমাদেরকে?
যারা এখানে অনেক উচ্চ মার্গের ভক্ত বৈষ্ণব শিল্পী বৃন্দগণ আছেন যারা গান করেন, ওনারা অনেক ভজন গান জানেন, ওনারা গায় মাঝে মাঝে। ওরে ধরণী তার চরণ দুখানি, তোমরা ধরণী তার চরণ দুখানি। আমি কোনো শিল্পী নয়, এখানে অনেক উচ্চমার্গের শিল্পীরা আছে। তাই বলছে, আরো বলেছেন, নিতাই ভজলে পাবে গৌর, গৌর পেলে বজে যাবে, আর বজে গেলেই রাধা গোবিন্দ পাবে, এর আগে নয়। তাহলে আমার নিত্যানন্দ প্রভু কি বুঝাচ্ছেন আর গৌরাঙ্গ মহাপ্রভু কি বুঝাচ্ছেন? নিত্যানন্দ প্রভু বলছেন যে তুমি চরণে শরণ নও, চরণে শরণ নও। আর গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে ওই যে উপরে তাকিয়ে দেখো এক দুজন আছেন যারা হলে রাধা কৃষ্ণ। দেখবেন অনেক অনেক জায়গায় পঞ্চতত্ত্ব রসলীলায় পঞ্চতত্ত্ব ছবির উপরে দেখবেন, যারা পঞ্চতত্ত্বের চিত্রপট কিনেন উপরে দেখবেন রাধা গোবিন্দের ছবি থাকে, পঞ্চতত্ত্বের উপরে কিন্তু রাধা কৃষ্ণের ছবি থাকে। আপনারা ফলো করবেন। তার অর্থ এটাই যে আমার আগের স্বরূপ হলো ওই রাধা কৃষ্ণ স্বরূপ, আমার আগের স্বরূপ হলো ওই রাধা কৃষ্ণ স্বরূপ। আমি দাপর যুগে ছিলাম কৃষ্ণ, আর কলি যুগে হলাম গৌরাঙ্গ মহাপ্রভু। তাই উনি বলছেন যে তুমি ধরো নিতাই, নিতাই বলছেন তুমি আমার চরণ ধরো। আর গৌরাঙ্গ মহাপ্রভু বলছে ওই উপরের দিকে তাকাও, উনাকে ভজন করো, উনাকে ডাকো। ও যিনি হরি হয়ে বলছেন হরি, যিনি হরি হয়ে বলছেন হরি, প্রেম আনন্দে বাউতুলি, একবার মুখে বলো হরি হরি। যিনি নিজে হরি, আবার জীবের জন্য বলছে মুখে হরি হরি। দেখুন এই হলো প্রভু, আর কোথায় পাবো? যিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জগতের জীবকে উদ্ধার করার জন্য নিজের নাম নিজেই করতে শুরু করলেন। তিনি ইহকালের প্রেমদাতা, পরকালের বন্ধু, তিনি করুণার সিন্ধু, দয়াল হরি, তার থেকে আর দয়াময় কেউ নেই। তিনি এই ধরাধামে এসেছিলেন শুধু জীবকে হরি বল বলাবার জন্য, জীবকে হরির নাম করাবার জন্য। আর তিনিও আসতেন না মা, তিনিও আসতেন না। এই কলিকাল পাপে ভরা কলি, ঘোর পাপে আমরা আকৃষ্ট হয়ে আছি। এই পাপাচ্ছন্ন কলিকালে হরির নাম করার মতো সময় আমাদের মধ্যে থাকে না, হরির নাম শ্রবণ করার মতো শক্তি আমাদের মধ্যে থাকে না। কিন্তু এই কলিকালে আমরা অল্পতেই মুক্তি হয়ে যেতে পারি, তাই এর নাম হলো ধন্য কলি, এর নাম ধন্য কলি। এই কলিকালে আমাদের ক্ষুধা বেশি, নিদ্রা বেশি, আর আমরা ধর্ম কর্মে নাস্তিক। এই জন্য এই কলিকালে ধর্মের প্রভাব কম হয়ে যায়। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিয়ত জীবকে উদ্ধার করার জন্য তিনি প্রথম আসতে চায় না যে এই পাপাচ্ছন্ন কলিকালে আমি আসবো না, আমি আসবো না। কে ডেকে এনেছে? তিনি কে? তিনি অদ্বৈত প্রভু, তিনি অদ্বৈত প্রভু। ওই নামটা বলেছি তো, তাই ওটাও মানে অনেকে চিনতে কষ্ট হচ্ছে যে অদ্বৈত প্রভু কে। আবার
এই অদ্বৈত প্রভু দেখুন, আমরা কত ভাগ্যবান। আবার ওই সিলেটবাসীর কাছে চলে যেতে হচ্ছে। সিলেটকে যারা সিলেটের আছেন তারা আজকে ধন্য। আমি এখনো বলি, আবার সিলেটে আমাকে চলে যেতে হচ্ছে, কেননা ওই অদ্বৈত প্রভু, এই অদ্বৈত প্রভু হলেন সিলেট, তাও সিলেট সুনামগঞ্জ। যাকে বলা হয় কি জানো? অনেকে পুনাতীর্থ বলে, অনেকে পন্তীর্থ বলে, অনেকে পূর্ণতীর্থ বলে। মা এক একজন এক এক ভাবে ধরে দিচ্ছে। এই অদ্বৈত প্রভু এই দেখুন সিলেট সুনামগঞ্জে এসেছে, যেখানে আমরাকে পন্তীর্থ নামে অনেকে চিনি ভালোভাবে, নাকি? অনেকে বলি সর্বতীর্থ বারবার আর পন্তীর্থ একবার। কয়বার? তার অর্থ এই কথা বলে না যে সব তীর্থে বারবার স্নান করো আর পন্তীর্থে একবার স্নান করো, এটাই তো বুঝাইছে নাকি? হ্যাঁ না, আরেকটা বুঝাইছে যে সব তীর্থে স্নান করো আর পন্তীর্থে একবার করো না। পন্তীর্থে একবার, সর্বতীর্থ বারবার। অর্থাৎ তার অর্থ কি? সর্বতীর্থে যদি তুমি বারবার স্নান করেও আসো, পন্তীর্থে একবার স্নান করলে তার অযুত ফল লাভ হয়ে যায়। সর্বতীর্থের ফল এক তীর্থেই পূর্ণ হয়ে যায়। তাহলে আমি বললাম, আপনারা সত্যি মনে করে নিলেন না? শাস্ত্র বলছে, আমি বলি নাই। মা আমি বলি নাই, শাস্ত্র বলতেছে। যে কেন বলতেছে, কি কারণে বলতেছে? স্বয়ং মাতৃদেবীকে, ওই অদ্বৈত প্রভুর মাতা, তিনি একদিন সাত জেগেছিলেন তার মনে, যে বাবা তুই না অনেক বড় বৈষ্ণব, তুই না অনেক প্রভু প্রভু করিস, প্রভুর আরাধনা করিস, ভগবানকে ডাকিস, তুই কি পারিস না তোর মায়ের একটা শেষ মনের ইচ্ছা পূর্ণ করে দিতে? বলে হ্যাঁ মা, বলো তুমি কি ইচ্ছা আমার কাছে জ্ঞাপন করছো, কি ইচ্ছা বলতে চাচ্ছ বলো, আমি সেই ইচ্ছা পূর্ণ করে দেব। বলে পারবি? আমাকে একটু গঙ্গার স্নান করিয়ে দিতে। আমার যে গঙ্গার উৎপন্ন হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম কমল থেকে, যে গঙ্গাকে ধারণ করে রেখেছেন আমার দেবাদিদেব মহাদেব। দেখবেন মহাদেবের মাথায় গঙ্গা দেবী বিরাজমান, কিন্তু মা তো জানে না ওই মহাদেব অদ্বৈত প্রভু। মা তো কিন্তু জানে না, যেরকম কৃষ্ণ যে ভগবান, মা যশোদাও জানে নাই। কৃষ্ণ যে আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং যে যশোদা নন্দন, যশোদা দেবীও জানতো না যে আমার ঘরে কৃষ্ণ এসেছে। আর ওই মাতৃদেবীও জানে না, অদ্বৈত প্রভুর মাতৃদেবীও জানে না যে আমার ঘরে যে আছে সে স্বয়ং ভগীরথী গঙ্গাকে নিজের শিরে জটার মধ্যে বেঁধে রেখে দিয়েছে। আমি তার কাছে বলছি যে আমাকে একটু গঙ্গার স্নান করাতে পারবি? বলছে মা তোমার মনের ইচ্ছা সার, তুমি গঙ্গার জলে স্নান করবে, আমাকে বলেছ। বলছে তুই তো অনেক বড় বৈষ্ণব, অনেক আরাধনা করিস, ভগবানকে ডাকিস, তুই একটু আমার এই মনের বাসনাটুকু পূর্ণ করে দাও। বলছে ঠিক আছে, আমি তোমার জন্য স্বয়ং গঙ্গাকে নয়, আমি সপ্তবেদা নদীকে, সপ্ত গঙ্গাকে হাজির করে নিয়ে আসবো এই স্থানে। আমি এক গঙ্গা নয়, সপ্ত গঙ্গাকে আহ্বান করে নিয়ে আসবো এখানে। স্বয়ং গঙ্গা তো আমার শিরেই বসে আছে। তাই ওই জায়গার আরেকটি বেদিনী আছে, দেখবেন সপ্ত বেদিনী, ত্রিবেদিনী, সপ্তকুণ্ডলী, ওই সপ্তবেদা নদী। ওই যে যারা দেখবেন আমরা অনেক ব্রাহ্মণ বৈষ্ণব সাধুজন যারা
জল শুদ্ধি করি, তখন স্বয়ং আমরা ওই অদ্বৈত প্রভুর শিক্ষায় আমরা বলি ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিম কুরু। অর্থাৎ গঙ্গা, যমুনা, সিন্ধু নদী, কাবেরী নদী এবং আমরা এই সপ্ত নদীকে গঙ্গার জলে টেনে নিয়ে আসি ওই স্তুতি পাঠ করে। আর অদ্বৈত প্রভু এমন করে আহ্বান করেছিলেন, সপ্ত গঙ্গা এখানে এসে মাকে চরণ ধুইয়ে দিয়ে গেলেন। এই থেকে এই জায়গা, এই পঞ্চতীর্থ পুণ্য স্থানে পরিণত হয়ে যায়, পুণ্য তীর্থে পরিণত হয়ে যায়। তাই বলেছে তুমি সর্বতীর্থে বারবার গেলে যে পুণ্য না পাবে, এই সপ্ত তীর্থের ফল এক তীর্থেই স্নান করলেই পূর্ণ হয়ে যাবে। এই সেই পঞ্চতীর্থ। এবার হলো কি, এই অদ্বৈত প্রভু তিনি দেখবেন এই পঞ্চতত্ত্বের একজন। তিনি যদি না এলেন, তিনি যদি না হতেন, তিনি যদি না ডাকতেন, ভজন করতেন, তাহলে আজকে কেউ এই গৌরাঙ্গ মহাপ্রভুকে আর নিত্যানন্দ প্রভুকে পেতাম না। তিনি ডেকেছেন বিদেই, এনেছেন বিদেই আজ আমরা পেয়েছি। আজকে এই হরির নামও পেতাম না মা। এই যে কদিন পরে যে মহাপ্রভুর আঙ্গিনায় 8 দিন ব্যাপী হরির নাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। 64 প্রহর, 8টা 64 প্রহর এই হরির নামও গোপন ছিল মা। এই হরির নামও গোপন ছিল, এই হরির নামও গুপ্ত ছিল মা। আজকে যারা পকটে হচ্ছে কিন্তু শুনে ভালো লাগে না, এই হরির নাম ছিল না, এই কৃষ্ণ নামও ছিল না। ছিল কি? প্রতি যুগে এক একটা হরির নাম ছিল, কিন্তু এই হরির নাম ছিল না। তাই মহাপ্রভু তিনিও ছিল না, তিনিও আসতো না। আমার অদ্বৈত প্রভু যিনি কে দেখবেন, ওই যে কিছুক্ষণ আগে যারা বন্দনা গেলেন, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্রম, জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। তিনি কে? তিনি মহাবিষ্ণুর অবতার, তিনি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর দ্বাদশ অবতার। এই অদ্বৈত প্রভু দেখবেন, আমার কথা নয়, যারা এই পাঠ কীর্তনের প্রারম্ভে কীর্তন করেন তারা গেয়ে গিয়েছিলেন তিনি মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণু হলেন কি? ওই যে শঙ্খ চক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠ বিহারী শ্রী হরি, তার অবতার এই অদ্বৈত প্রভু। আর তিনি ডাক দিচ্ছেন আজকে, তিনি ডাক দিয়ে বলছেন, এসো প্রভু, তোমাকে প্রয়োজন। এই কলিযুগের জীবকে তুমি, এই অচেতন জীবকে চেতন জাগাতে হবে। কিন্তু প্রভু চিন্তা করলেন, অদ্বৈত প্রভু চিন্তা করলেন, যদি কলিকালে যদি গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু যদি না আসে, তাহলে এই কলিজীবের কোনো মুক্তির পথ পাওয়া যাবে না, কলিজীব মুক্তি হতে পারবে না। কলিজীব কি করে ভজন করবে, কাকে ডাকবে, কি করবি? তাই সহস্র দল তুলসী পত্র জলে, সহস্র দল তুলসী দলে সুরধনী গঙ্গার তরে গিয়ে
ওই তীরে বসে বসে শুধু ভগবানকে ডাকছে, ভগবান শঙ্খ চক্রধারী, তুমি আমার ডাকে একবার সাড়া দাও প্রভু। আসো প্রভু দয়াময় দয়াল হরি, তুমি তো দয়াময়, দয়া করে আসো। তুমি পতিত পাবন গৌর হরি, তুমি না আসলে এই পাপীকে তরাই করবে কে? এই পাপী তাপী কেমন করে তরে যাবে? এমন করে যখন প্রতিটি তুলসী পত্রে তুলসীর জল দিয়ে গঙ্গায় দিচ্ছে আর ডাকছে, ওই তুলসী পত্র উজানে না গিয়ে ভাটিতে চলে যাচ্ছে। বাবা দেখবেন নদীর ভিতরে যদি কোনো জল দেন বা কোনো প্রকারের কাগজ দেন, নদী কি করবে? যেই দিকে স্রোত ওই দিকে কাগজটুকু চলে যাবে, তাই না? স্রোতের দিকে চলে যায়, কিন্তু কোনো কাগজ ফেরত আসে না, উল্টো মোড়ে চলে আসবে। একলা জল যদি উপর থেকে ডালিটা নিচুর দিকে যাবে, কিন্তু পিছনের দিকে ফিরে আর আসে না। অদ্বৈত প্রভু চিন্তা করছেন, বৈষ্ণব তো তিনি কিন্তু পরম বৈষ্ণব। এই অদ্বৈত প্রভুকে এখনো চিনার কারো বাকি নেই। একবার বলেছিলাম তিনি মহাবিষ্ণু অবতার, আর শাস্ত্র বলেছেন তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব মহেশ্বরম। তিনি অদ্বৈত প্রভু বলেন স্বয়ং শিব শম্ভু, তিনি পরম বৈষ্ণব, তিনি বৈষ্ণব চূড়ামণি। আর ওই বৈষ্ণব ছাড়া কোনদিন ভগবানকে কেউ ওই ধরা দামে আনতে পারে না। বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো ভগবান আসে না, কারণ তিনি বৈষ্ণবেরও বৈষ্ণব, পরম বৈষ্ণব, দেবাদিদেব মহাদেব। তাই সহস্রদল তুলসী পত্র দিয়ে যখন গঙ্গার তীরে ডাকছেন, ওই তুলসী পত্রগুলো ভাটিতে এক পারে গিয়ে লাগছে। কোথায় সেটা? ওই নবদ্বীপ, নদিয়া। 9টি দ্বীপের সম্মুখ যেখানে, তাকে নবদ্বীপ বলা হয়। ওই নবদ্বীপে নদিয়া ধামে ওপারে স্নান করছেন আমার মাতা সচী মাতা, সচী দেবী। ওই তুলসী পত্রগুলো গিয়ে লাগছে ওনার নাভি কমলে, সাধন করছেন। আমার অদ্বৈত প্রভু এই পার থেকে তুলসী পত্র দিচ্ছে, আর ওই তুলসী পত্র ওখানে গিয়ে ভাটিতে গিয়ে কি হচ্ছে? পারে গিয়ে ওই নাভি কমলে গিয়ে ঢুকছে। কার? সচী মাতা দেবীর। অদ্বৈত প্রভু চিন্তা করলেন, আমি তুলসী পত্র এক এক করে ছাড়ছি, অর্পণ করছি, আর ওটা উজানে না গিয়ে ভাটিতে গিয়ে এক ওপারে এক নারীর নাভি কমলে গিয়ে লাগছে। তিনি তো বৈষ্ণব, বিষ্ণু জানাতি বৈষ্ণবম। শাস্ত্র বলেছেন ব্রহ্ম জানাতি ব্রাহ্মণম। যিনি বিষ্ণুকে জানেন, বিষ্ণুকে চিনেন, চিন্তন করেন, মনন করেন, তিনি বৈষ্ণব। বৈষ্ণব সবাই হতে পারে না, অতীব ভাগ্যের ফলে বৈষ্ণব হতে পারে, অতীব ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। এমনি বৈষ্ণব আপনার কাছে আসবে না, আর এমনি এমনি বৈষ্ণব হওয়া যায় না। যিনি বিষ্ণুকে উপলব্ধি করতে পারে। তাই অদ্বৈত প্রভু চিন্তা করছেন যে এই তুলসী পত্রগুলো ওখানে গিয়ে কেন যাচ্ছে? আমি ওই তুলসী পত্রের পিছু নিয়ে যাই। যে দেখছে ওর পারে গিয়ে এক সচী মাতা দেবী নারী স্নান করছেন, গঙ্গা স্নান করতে এলেন। জড়িয়ে ধরে বলছে, ও মা, তুমি ধন্য মাতা, তোমার গর্ভে যিনি আছেন তিনি স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী গৌর হরি। তিনি সেই গৌরাঙ্গ
গৌরাঙ্গ মহাপ্রভু গৌর হরি। এই মাতাকে জড়িয়ে ধরে বলছে, মাতা তোমার গর্ভে যিনি আছেন তিনি অন্য কেউ নয়, তিনি এই কলির ভগবান। এই ডাকে সাড়া দিয়ে সচ্চি মাতার গর্ভে এলেন আমার নিতাই গর্ভে। হ্যালো নিতাই গর্ভে। নিতাই গর্ভে। এইটা দেন না, এইটা দেন। নিতাই গৌর বল। হ্যালো জনিতাই নিতাই গৌর বল। সাউন্ডটা ফিস রাখো, এটা ধরার দরকার নেই, এভাবে থাকুক। জয় রাধে। জয়িতাই গৌর বল। তাই আমার অদ্বৈত প্রভু তিনি ডেকেছেন বিদেই আজ এই কলির গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। তিনি আসতেন না, তাই দেখবেন এই অদ্বৈত প্রভুর হুঙ্কার। তাই বলেছে আরেকটি গানেও বলেছেন মহাজনরা যে অদ্বৈত হুঙ্কারে থর 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 কাঁপি। প্রভু আসতো না, কিন্তু থর থর করে কাঁপতে শুরু করলেন যে বৈষ্ণবের ডাক। যদি বৈষ্ণবের ডাকে যদি না আসি তাহলে তা থাকতেও পারবো না। বিষ্ণু জানাতি বৈষ্ণবম, যিনি বিষ্ণুকে জানেন, বিষ্ণুকে চিনেন, বিষ্ণুকে বুঝেন, তিনি বৈষ্ণব। বৈষ্ণব সবাই হতে পারে না। বৈষ্ণব কি? বৈষ্ণবের হৃদয় সদাই গোবিন্দ বিশ্রাম করে। গোবিন্দ কয়েন মম বৈষ্ণব প্রাণ, বৈষ্ণব আমার প্রাণ। তাই পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব, যিনি পূর্বের অদ্বৈত মহাপ্রভু। আর এই ধরাধামে তিনি দেবাদিদেব মহেশ্বর রূপে আছেন, শিব শম্ভু রূপে আছেন। উনার ডাকেই এই কলিযুগে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলাম। আর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে বিধি আজকে মহোৎসব এসেছে, এই মহা উৎসব এসেছেন, এই মহাপ্রসাদ এসেছেন, মহামন্ত্র হরিনাম এসেছেন। এই কথাগুলো বলার আগে আবার একটু ব্যাকরণ তীর্থে চলে যাচ্ছে। মহাযুগ প্রভু, মহাযুগ দেব, মহাযুগ প্রসাদ। ওমা মহান শব্দের অর্থ যেখানে হয় সেখানে এর উপরে আর কিছু থাকে না। প্রথম কি হলো? মহাপ্রভু। এর উপরে আর কোনো প্রভু হতে পারে না। মহাপ্রসাদ, তার উপরে আর কোনো প্রসাদ হতে পারে না। মহাদেব, যিনি দেবেরও দেব, তিনি মহাদেব। মহাপুরুষ, যিনি পুরুষের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন মহাপুরুষ। মহামন্ত্র, যার উপরে আর কোনো
মন্ত্র নেই, মহানাম যার উপরে আর কোনো নাম নেই। এ কলিকালের মহামন্ত্র কি? 16 নাম 32 অক্ষর, এই হরির নাম, এই মহামন্ত্র। বলছে এই নাম যেথায় হবে, যেথায় ডাকবে, যেথায় ভজন করবে, সেটাই মধুর বৃন্দাবন হয়ে যাবে, সেটাই শ্রীরাধার সহিত ভগবান বিরাজ করবে। এই সেই মহামন্ত্র। ওমা, এই নামও ছিল না, এই নামও এনে দিয়ে গেলেন। এই যে মহামন্ত্র, তাও গোপন ছিল, তা গুপ্ত ছিল। কোথায় ছিল জানেন? গোলকে ছিল, গোলক ধামে। তা গোলকের সম্পত্তি ছিল। কি ছিল? গোলকের সম্পদ। এই জগতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ ধন হলো সম্পদ। শ্রেষ্ঠ ধন হলো সম্পদ, যেটা চলে গেলে আমার পরিচয় চলে যাবে। তাই গোলকের সম্পত্তি ছিল এই হরির নাম। গোলকের যিনি গোলকের আধারী ছিলেন, অধীশ্বরী ছিলেন, তিনি হলেন আমার শ্রীমতী রাধা রানী। আমার শ্রীমতী রাধা রানী বলছেন, আমি কৃষ্ণকে কাউকে দেব না, আমি এই কৃষ্ণ নাম কারোর মুখে দেব না, কারো কাছে দেব না, আমার কৃষ্ণ আমার কাছেই থাকবে। দেখুন, এই 16 নাম 32 অক্ষরে কিন্তু শুধু কৃষ্ণ নয়, শুধু কৃষ্ণ নয়, এই 16 নাম 32 অক্ষরে কে কি আছে তাও জেনে নেব আজকে। তাহলে সত্য যুগেও হরির নাম ছিল না, ত্রেতা যুগেও হরির নাম ছিল না, দ্বাপর যুগেও হরির নাম ছিল না, এই কৃষ্ণ নাম ছিল না। কলিযুগে এই কৃষ্ণ নাম। ও তাহলে সত্য যুগের মানুষ কি নাম করত, কাকে ডাকতো? সত্যের ভগবান কে ছিলেন? আগে বলে গিয়েছিলাম কিন্তু মা, নারায়ণ ছিল। কিন্তু হরির নাম ছিল না। বলে হ্যাঁ, একটা হরির নাম ছিল। কে প্রশ্ন করেছে? নারদ বলেছিলেন। নারায়ণের ভক্ত ছিলেন দেবর্ষি নারদ। তিনি বলেছিলেন, হে প্রভু, তোমার এত বড় নাম, যেটা জপ করতে করতে আমার শরীরে সেরে গেছে কাম, আমি এত বড় নাম বলতে পারবো না তোমার। আমি তোমার একটা নাম করতে পারবো। বলে সেটা কি? নারায়ণ নারায়ণ নারায়ণ। কে বলছে? নারদ বলছে। নারদ তো আর কোনো নাম করতো না, শুধু একটা নামে বলতো। সেটা কি? শুধু নারায়ণ নারায়ণ বলতো। তো আমার প্রভু বলছেন, আমার এত বড় নাম আমি রেখেছি, তাই তুমি শুধু নারায়ণ নারায়ণ করবে? বলে আমি ওই সব নামের এক অর্থটাই খুঁজে পেয়েছি। সব নামের মূল নাম হলো তোমার নাম। তার সত্যতে কেন নারদ এই কথা বললেন? সত্য যুগে হরির নাম কি ছিল? সত্য যুগের হরির নাম শুনে বলছে, প্রভু তোমার এত বড় নামে আমার স্বাদ জাগে না, যেই নামে আমার অন্তর কাঁদে না, প্রেম আসে না, আমি এই নাম করতে পারবো না। বলে কি বলছো নারদ? আমি শঙ্খ চক্রধারী নারায়ণ, তুমি আমার নাম করতে তোমার কাছে আনন্দ আসে না? বলে না। নামটা কি মা? নামটা হলো নারায়ণ পরবেদা, নারায়ণ পরাস্করা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এটা ছিল মা সত্য যুগের হরির নাম। নারায়ণ পরবেদা, নারায়ণ পরাস্করা, নারায়ণ
পরমগতি নারায়ণ পরমুক্তি। তো নারদ বলছে সব যখন তোমার এক কথার সারে আমি বুঝেছি। নারদ তো একটু কুটলা, বলে নারায়ণ পরবেদা, নারায়ণই তো সব কিছু দায়িত্ব নিয়েছে। আমার বেদ বেদান্ত যা আছে, আমার বিদ্যা বুদ্ধি যা আছে সব নারায়ণ। আচ্ছা, আরো বলেছে কি নারায়ণ পরবেদা নারায়ণ পরস্পরা, বলে তুমি আমাকে সবকিছু রক্ষকদাতা জ্ঞানদাতা যা আছে সব তুমি। আচ্ছা, নারায়ণ পরামুক্তি, তোমার নাম নিলে আমার মুক্তি হয়ে যাব, এটাই তো বুঝিয়েছে। আর কি বলছে, বলে নারায়ণ পরাগতি, যে তোমার নাম নিলে আমার পরম গতি লাভ হয়ে যাবে। তাহলে আমি সব কথার একটাই পেলাম, তোমার হরির নামের মধ্যে আমার একটাই ভালো লেগেছে, আমি শুধু তোমার নামে করবো নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি এত বড় কথা বলতে পারবো। ভগবান বলছে আচ্ছা যাও নারদ, তুমি নারায়ণ নারায়ণে করো, একদিন আমি আবার যখন সত্যের পরে যখন তেতায় যাব তখন আমার একটা হরির নাম হবে, সেই নাম তোমার কাছে হয়তো মধুময় লাগবে। এই নামটা হয়তো মধুময় লাগে নাই, তো যখন তেতায় যুগে যখন রাম রূপে যাব তখন ওই নামটা আমার মধুময় হবে, যাও। বলছে আচ্ছা ঠিক আছে, আমি তখনও আছি। সত্যতে নাম ভালো লাগে না, প্রেম জাগে না। এবার তেতা যুগে যখন পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রাম রূপে এলেন তখন এক নাম এসেছে মা, কিন্তু ওই হরির নাম আসে নাই, কিন্তু এটা একটা হরির নাম। তখন এই মুক্তি এভাবেই হতো মা। সত্য যুগে মিত্র ছিল ইচ্ছা মিত্র, জম আপনার বাড়ি দিয়েও ঘেসবে না, জমকে ডেকে আনতে হতো, হে জম দেবতা আমার আর থাকতে মন চায় না, তুমি আমাকে নিয়ে যাও। তখন নিয়ে যাবে, তার আগে নিবে না। আর এখন কি হয় জানো, অকাল মৃত্যু, হঠাৎ করে চলে যেতে হয় এই কলিযুগে। তাই এবার তেতা যুগ, রাম কোন যুগে? তেতা যুগে। তেতা যুগে ভগবান শ্রীরাম, ভগবান ছিলেন শ্রীরাম, কিন্তু নাম হলো কি? হরির নাম ছিল রাম, নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসাচর হরে বৈকুণ্ঠ বামনম। নারদ বলছে প্রভু আগে তো তোমার নাম শুধু বের করে এনেছি, এখন তো তুমি সবাই ডেকে নিয়ে এসেছো, আমি এত বড় নাম কিভাবে করব? তুমি আমাকে বলেছো নামের মধ্যে প্রেম আসবে, তুমি এই যুগে এসে বলেছো তোমার নামে কত না কত মধু থাকবে। তুমি তো এখন তোমার মুকুন্দ সুরেও নিয়ে এলে, তুমি তোমার নাম অনন্ত নাম বলে বসে আছো। প্রথম বলেছে কি রাম নারায়ণানন্ত, অর্থাৎ আমার নাম অনন্ত। আরো বলেছে কি মুকুন্দ মধুসূদন। এবার অনন্ত নামের মধ্যে একটা বললেন যে আমার নাম মধুসূদন। আরো বলেছে কি কৃষ্ণ কেশব, পরেরটাও বলে দিয়েছে যে আমার পরবর্তী নাম হবে কৃষ্ণ। আরো কি বলেছে যে কংসাচর হরে বৈকুণ্ঠ বামন, তিনি তার 10 অবতারের শেষ অবতার স্বরূপটা বামন অবতার, তাও বলে দিয়েছে। এখন নারদ বলছে প্রভু তুমি তোমার পুরা বৃত্তান্ত এক নামের মধ্যেই বলে দিয়েছে, আমি এতগুলো পড়বো কিভাবে? আমার এই নামেও প্রেম জাগে না, একটু সংক্ষিপ্ত করে দাও না। বলে তাহলে এই যুগে আর হবে না। তাই তেতা যুগেও আর হরির নাম মধুর হলো না। বলে এই নামে আমার প্রেমময়, প্রেম আসে না, ভক্তি আসে না। তাহলে কি করতে হবে? বলে তাহলে এক কাজ করি, সত্য তেতা আমি যখন দাপর যুগে যাব তখন আমি শ্রীকৃষ্ণ রূপে আসব, তখন আমার নাম মধুময় হবে। যাও তুমি ওই যুগে অপেক্ষা করো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি ওই যুগে অপেক্ষা করলাম।
বাবা এই যুগগুলো কিন্তু অল্প 2-3 দিন অপেক্ষা নয়। ওই যুগের সংখ্যা দিলে আমাকে টাইম দৌড়াচ্ছে পিছন দিয়ে। আমি তো সংক্ষিপ্ত বলে যাচ্ছি, আমি অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে যুগ যুগ বলে যাচ্ছি, এক যুগ অনেক বছর, অনেক কাল। শুধু একটা বলি, সত্য যুগের বছর 17,28,000 বছর ছিল সত্য যুগ। আমি আর বাকিগুলোর বিশ্লেষণে যাব না, কারণ আমার সময় দিবে না। তাই জানি, তাই যাই গো। এরকম প্রতিটি যুগ কত বছর পরে পরে আসে। আমি একটা বলেছি শুধু। তো যাক, যেখানে ছিলাম ওই দাপর যুগে, যখন আমি দাপর যুগে আসবো শ্রীকৃষ্ণ রূপে, তখন আমি কি করব? তখন আমার এই কৃষ্ণ নামের মধুময় আনন্দ পাবি। যা নারদ বলছে, ঠিক আছে প্রভু, আমি মেনে নিলাম, এই কথাটুকুই মেনে নিলাম। বলছে ঠিক আছে। ওই কি সত্য তেতা দাপর গেল, হরির নাম গোপনে রইল। ওই দাপর যুগে যখন হরির নাম এলো, তার নাম কি? এখন নারদ বলছে, প্রভু এবার বলো তোমার নামটা কেমন? বলে দাপর যুগে কৃষ্ণ নাম কেমন হয়েছে জানিস? বলে কেমন? বলে হরে মুরালি মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মান জগদীশ্বর। বাবা এত বড় এক মন্ত্রতন্ত্র নিয়ে চলে এসেছে নারদ। এতক্ষণ তো ভালোই ছিল, এখন একবারে মন্ত্রতন্ত্র যা আছে সব দিয়ে দিয়েছে নামের মধ্যে। আমার এই নামও প্রভু প্রেম আসে না। বলে তুমি এতক্ষণ ভালো, এখন তুমি মধু কৈটব নামক অসুরকে বধ করবে, তাও বলে দিয়েছ। তোমার নামের মধ্যে এত পাওয়ার। বলে তুমি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, তুমি যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ্বর রক্ষ। তোমার এই নামগুলোতে তুমি বুঝিয়েছ কি? আমি সর্বদাই রক্ষা করি এই নাম ধরলে। প্রভু আমার এর মধ্যে প্রেম আসে না। দেখুন, সত্য চলে যায়, তেতা চলে যায়, দাপরও চলে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ নাম গোপনেই রয়ে গেল। কৃষ্ণ নাম এখনো প্রকট হচ্ছে না। আজকে যারা এই কৃষ্ণ নাম হাতের কাছে পেয়েও শ্রবণ করি না, তার থেকে পাগল, আর তার থেকে অজ্ঞানী, তার থেকে বৃথা জন্ম আর কারো হবে না মা। এই কত যুগ পার করে এই কৃষ্ণ নাম অতীব ভাগ্যের ফলে আমরা পেয়েছি হরির নাম, যাকে আজকে আমরা কি করি জানেন? আমরা শোনারও সময় পাই না, কাছে থেকেও শ্রবণ করি না। এই 16 নাম 32 অক্ষর এমনি এমনি আসেনি। তাই ওই ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন ছিলেন, তখন তিনি বলছে আমি বৃন্দাবনে লীলা মাধুরী নিয়ে থাকবো। ভগবান তখন শুধু লীলা মাধুরী নিয়েছিলেন। মধুকৈটব নামক অসুরকে বধ করেছেন, বকাসুরকে বধ করেছেন, উনি তখন বধে ব্যস্ত ছিলেন। নারদ বলছে, প্রভু তোমার ওই নামে প্রেম আসে না প্রভু। বলে যাও, তুমি যখন এখনো বলছো তোমার প্রেম জাগে না, আমি এমন এক নাম নিয়ে যাব, সেই সময় আর কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যাব না। আমি কাঙ্গালের ঠাকুর নাম ধরে কাঙ্গাল সেজে জীবের ধারে ধারে যাব। আমি মুখে শুধু ওই নাম, নিজের নাম নিজেই করতে থাকবো। এই কলিযুগে, এই কলিকালে তিনি আসতে শুরু করলেন। তিনি এসে কি করলেন? কলিযুগে হরির নাম মহামন্ত্র নিয়ে এলেন। বলছে প্রভু যখন এই কলিযুগে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন, আর এই হরির নাম এলেন, এই হরির নাম মহামন্ত্র তাও আসতে শুরু করলেন। এখানে কে হরে মানি? ওই সত্যের হরি।
আর কৃষ্ণ মানি ওই দাপরের কৃষ্ণ, আর রাম মানি ওই তেতার রাম। এই তিনজনকে একত্র করে নিয়ে বানিয়ে নিয়ে এলেন 16 নাম 32 অক্ষর। আর আনার পরে বলছেন, নিজের মুখে বলছেন নিজের নাম কখনো বলে নাই। এতক্ষণ যতগুলো নারদকে বলেছিলেন, নারদ বলছে শুধু তোমার নাম করেছে, তাই নারদ এই কথা বলাতে প্রভু বলছে আর আমার নাম থাকবে না, আমার নামও থাকবে না, ওই রাধার নামও থাকবে না, কিন্তু আমার বর্ণে আমি রাধা, রাধাই আমি থাকব। কলিযুগে ভজন সোজা হয়ে গেল। দেখবেন রাধারানীর প্রণাম মন্ত্র যে মায়েরা পাঠ করেন, ওখানে লেখা যায় ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং প্রণমামি হরি প্রিয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু গো সুন্দর যে অঙ্গের দেহের ভাব, যে রূপ, সেই রূপ স্বরূপটা হলো রাধারানীর স্বরূপ, রাধারানীর রূপ। আর গৌরাঙ্গ মহাপ্রভুর যেই রূপ, রাধারানীর যেই রূপ, তাই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ। তিনি তপ্ত কাঞ্চন বর্ণ, তিনি গৌরাঙ্গী। রাধারানীর স্বরূপের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু, আর গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপের মধ্যে রাধারানী। আর যদি একটু যাই, যে কৃষ্ণ সেই গৌ, সেই জগন্নাথ, যিনি কৃষ্ণ। আর এখানে তিনি এটাই বলে যাচ্ছেন যে হরি মানি আমি, রাম মানি আমি, কৃষ্ণ মানি আমি। তাই এই যুগে হে নারদ, প্রতি যুগে তো তোমাকে বলেছি শুধু আমার নাম বলেছি, আর এই যুগে আমার নাম বলবো না, আমি নিজেও আমার নাম করতে শুরু করব। আমি নিজেও হরি, মুখে বলবো শুধু হরি হরি। তাই এই হরির নাম, এইভাবেই হরির নাম পৃথিবীতে এলেন। 16 নাম 32 অক্ষরের ডালি সাজিয়ে রাধারানীর কাছ থেকে নিয়ে এলেন। রাধারানী বলছে আমি এই নাম দিব না, এটা গোলকের সম্পদ, কৃষ্ণ আমার। বলছে এখন আর কৃষ্ণকে ধরেও রাখতে পারবে না। এ রাধে, আজকে আমার এই যুগে, আমি কলি যুগে, শুধু আমি নয়, আমার প্রতিটি রূপকে একত্র করে আমি নিয়ে যাব জীবের নিস্তারের লাগিয়া, জীবকে তরাই করার জন্য, তরি ভরে নিয়ে যাব জীবকে উদ্ধার করার জন্য। এভাবে এই হরির নাম এই ধরা দামে এলো। আর রাধারানী তিনি এই মহিমা মাধুরীতে রয়ে গেলেন সারা জীবনের জন্য। উনার নাম রয়ে গেছে কোথায়? দেখবেন যারা ভাগবত পড়েন, ওখানে রাধারানীর নাম নেই। অনেক অনেক গ্রন্থের মধ্যে মা রাধারানীর নাম নাই, কিন্তু একবার চিন্তা করে দেখুন, রাধারানী ছাড়া ভগবান কোনো জায়গায় ছিল না। তাই একটু রাধার মহিমা তত্ত্ব কথা বলেই আমি ভাগবতকে প্রথম দিবসের বিশ্রাম রাখবো। এই রাধারানীর নাম যেহেতু কোথাও নেই, যারা পদ্ম পুরাণ পড়েন, এই পদ্ম পুরাণও যে আবার মনে করবেন না যে ওই মনসা পূজায় যে পদ্ম পুরাণ পড়ে, ওই পদ্ম পুরাণ নয় মা। 18টি পুরাণের একটি পুরাণ, যার নাম হলো পদ্ম পুরাণ। বিষ্ণু পুরাণ, ভগবান শ্রী বিষ্ণুর নামে যে পুরাণম, সেই বিষ্ণু পুরাণম, সেখানে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর কথাগুলো আছে। ভাগবত পুরাণম, শিব পুরাণম। তাই এই পদ্ম পুরাণম, ওই পদ্ম পুরাণমে আমার রাধারানীর মহিমা কথা আছে। তাই পদ্ম পুরাণ বলছেন রাধা কি? রাধা হলো প্রেমের গুরু, রাধা হলেন ধ্যানের গুরু, রাধা হলেন এই জগতের কৃষ্ণের আধার।
কৃষ্ণময় মহাশক্তি স্বরূপিনী হলেন রাধা। আর কি বলছে রাধা কি? রাধা প্রভুর আলাদিনী শক্তি। ওতেও ভালো লাগলো না? তাহলে বৃন্দাবনের যে বৃন্দাবনেশ্বরী তিনি হলেন রাধা। দেখেন বৃন্দাবনের সবাই কি বলে? কি বলে? রাধা। আবার ওখানে কিন্তু কৃষ্ণ বললে বাদরের পিঠা করে, বাদর দৌড়ায়। তাই বৃন্দাবন সবাই বলে রাধা রাধা।